5টা, তাই না? প্রত্যেকটার গেট তো জানি না। এটা কি ধরো, এটা কিসের গেট? অর গেট। আর এটা এটা এন, এটা নেন, এটা এক্সর, ওই তো এক্সর কি, এটা কি এক্স নর, আইডল নট। মোট কয়টা? 1 2 3 4 5 6 7, তাই না? এটা কিসের গেট? অর, নর, এন্ড, ন্যান্ড, এক্সর, এক্স নর, আর এটা হলো নট। এসবগুলো তো আমরা চিনি, তাই না? আমরা কি জানছিলাম যে এই যে গেট গুলা থাকে, আমরা কি জানি যে ইনপুট সবসময় কয়টা? দুইটা। আর আউটপুট কয়টা? কিন্তু মাঝে মাঝে দেখবে যে ইনপুট হইতেছে কয়টা? তিনটে, আউটপুট হইতেছে একটা। আবার কেমনে ইনপুট তিনটে হবে? বুঝতে পারছি, বুঝতে পারছি। আবার এরকম দেখবে যে একবারে 4টে ইনপুট হইতেছে, এরকম হইতে পারে, কিন্তু আউটপুট হইতেছে একটা। তাহলে কিন্তু ইনপুট তো দেওয়া যাইতেছে দুইটা, বাট 4টা ইনপুট হয় কেমনে, 3টা ইনপুট হয় কেমনে, এটা একটু বুঝি। মনে করো ইনপুট দিতেছি কি কি, এদিকে দাও। ইনপুট দিতেছি কি কি? এ, বি, আর সি। খেয়াল করো। ওটা ওটা ব্রাইটনেস। খেয়াল করো, মনে করো যদি আমরা দুইটা দিতাম শুধু এ বি, তাহলে সার্কিট হয়তো কি এটা না? আর কিন্তু যদি 3টা দেয় এরকম এ বি সি, তাহলে সার্কিট হবো এরকম, ঠিক আছে? কিন্তু এই জায়গা ইনপুট দিতেছি কি একবারে 3টা, আর আউটপুট দিতেছে একটা, বাট ইনপুট তো 2টা হওয়ার কথা, তাই না? 2টা হওয়ার কথা, আর আউটপুট একটা আসার কথা। তাহলে 3টা কেমনে কাজ করতেছে? 3টা এইভাবে কাজ করতেছে যে প্রথমে এটা কি সম্পূর্ণটা যোগের না? হাসান কি 3টা সম্পূর্ণ 3টাই এদিকে খেয়াল করো, এ বি সি, তাই না? এটা কি করতেছে? যোগের সার্কিটে দিতেছে না? তাহলে এটার আউটপুট কি আসতেছে? এরকম না যে এ প্লাস বি প্লাস সি, এরকম না? এরকম তো, যে এ বি সি দিতেছি, এটা কি অর গেট? তাহলে আমার অ্যান্সার আসবো কি? অ্যান্সার আসবো এ প্লাস বি প্লাস সি, এটার মানে, তাই না? বাট এই জায়গা কিন্তু আমার এই এটার ভিতরে কাজ করতেছে কি, ওটা ওইটা বুঝি। ফার্স্ট হইতেছে কি এ আর বি আসতেছে, এ আর বি কি হইতেছে? যোগ হইতেছে, যোগ হইলে এই জায়গায় কি আসতেছে অ্যান্সার? এ প্লাস বি, তাই না? তারপর আবার এই জায়গা থেকে যে তারটা আসছে, আর এই জায়গা থেকে একটা তার আসছে, এই তার এসে এটার সাথে এসে আবার যোগ হইতেছে। তাহলে আমার এই জায়গা থেকে কি আসতেছে? এই জায়গা থেকে আসতেছে এ প্লাস বি, তাই না? এ প্লাস বি। আর এই জায়গা থেকে কি আসতেছে? সি আসতেছে, প্লাস সি। তার মানে যখন এরকম 3 সার্কিট থাকে, ঠিক আছে, মানে 3টা লাইন থাকে, মানে ইনপুট থাকে 3টা এবং আউটপুট থাকে একটা, তখন আসলে মনে করবে যে এই এটার ভিতরে এই কাজটা হইতেছে। ফার্স্টে প্রথম 2টা যোগ হইতেছে, তারপরে ওই 2টার সাথে লাস্টেরটা যোগ হইতেছে। তাহলে এটার ভিতরে কি করতেছে? এই সম্পূর্ণ ঘটনা ঘটতেছে। ওইটা অ্যান্সার আসতেছে কি? একটা আউটপুট। বুঝছো? এখন মনে করতে পারো যে এই গেটটা এইরকম, বুঝতে পারছো না? হ্যাঁ, এই জিনিসগুলো আছে এটার ভিতরে।
ঠিক আছে। আর আউটপুট হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি। আর যদি 4টা হইতো তারপরে এ বি সি ডি, তাই না? তাহলে এটা কি আসতো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এটা কি হতো ফার্স্টে নিতাম কি এ আর বি, তাই না? এটা দুটো যোগ হইতো, তারপরে সি নিতাম, এদের আবার যোগ হইতো, তারপরে ডি নিতাম, আবার এটা যোগ হইতো। তাহলে এ বি সি ডি। বুঝতে পারছো? বুঝতে পারছো না? প্রথমে নিছি কি এ আর বি দুটো যোগ হয়েছে, এই জায়গা কি এ বি, তারপরে সি নিছি, সি নিয়ে এ বির সাথে যোগ করছে, তাহলে কি হয়েছে এ বি সি, আবার এ বি সির সাথে ডি নিয়ে যোগ করছে, তাহলে কি হয়েছে এ বি সি ডি। বুঝছো? তাহলে এটুকুর ভিতরে কি ঘটনা করতেছে, পুরোটা আছে। বুঝতে পারছো? আপনি ভাই ও কোশ্চেন নিত না, আর আপনি আমাদের আটাই মনে করে যে কি ওই যে আমাদের রিলি দিয়েছে আর ভাই এসে কেবল ফেনি মানে কি বাড়ি। যদি এরকম খেয়াল করো, যদি এন্ড এর ক্ষেত্রে হয়, এটা কিন্তু নরগেটের ক্ষেত্রেও সেম ঘটনা। নরগেটের ক্ষেত্রে কিরকম হবো, নরগেটের ক্ষেত্রে যদি শুধু দুইটা আউটপুট ইনপুট থাকে এ আর বি, তাহলে আউটপুট হবো কত, হ্যাঁ আউটপুট কি হবো, যদি জিরো থাকে তাহলে হবে এক। না ওইরকম না, ডাইরেক্ট চলক আউটপুট। আগের বার ছিল অরে ছিল এ প্লাস বি আসছিল, তাহলে এটা কি আসবো এ ইনটু বি, নর গেট নর এ মাইনাস বি। না মাইনাস তো হবেই না, মাইনাস তো করতেই পারে না, এটা কি গেট, নর গেট, তাই না? নর নর মানে কি ফার্স্টে অর তারপরে নট, তাহলে দেখো খেয়াল করো এই জায়গা কি হবো, এই জায়গা ইনপুট হতেছে কি এ আর বি, এর দুটোর মাঝখানে সম্পর্ক কি যোগ, তাই না? মানে ফার্স্টে এটার যদি বিশ্লেষণ করি এরকম আসে না, চিত্রটা এরকম না যে ফার্স্টে অর তারপরে নট, তাই না? তাহলে এই জায়গায় যদি আমার এ আর বি আসে, তাহলে আমার এই জায়গায় আউটপুট কি এ প্লাস বি, তাহলে আমার এই জায়গায় আউটপুট কি এ প্লাস বি, এই সম্পূর্ণের উপরে প্রাইম। বুঝছো না? মানে এই যোগফল এর উপরে নট, নট ক্ষেত্রে এরকম যদি তোমার এইভাবে বোঝানো হয়েছে যে এ নট থাকলে এ প্রাইম, তাই না? আবার যদি এরকম থাকে যে এ বি সি, মানে যেটা থাকবো ওই সম্পূর্ণের উপরে যেটা ইনপুট হবো ওইটার আউটপুট হবো কি ওইটার উপরেই নট। বুঝছো? যদি এরকম থাকে যে এ প্লাস বি হোল নট এরকম প্লাস সি এরকম থাকে না, এটা যদি ইনপুট হয় আর যদি ওই নটের ভিতর দিয়ে ঢুকে, তাহলে আউটপুট হবো কি, আউটপুট হবো এরকম যে এ প্লাস বি ব্র্যাকেট প্লাস সি, এটার উপরে একটা ছিল সম্পূর্ণের উপরে একটা না। বুঝতে পারছো না? তাহলে আমার এই জায়গা আউটপুট হবো কি এই জায়গায় এ প্লাস বি উপরে প্রাইম, তাই না? তাহলে মনে করো আমি আরেকটা চলক নিলাম সি, সি নিয়ে এটার যে আউটপুট আছে না, এই আউটপুটের সাথে আবার নট গেট দিলাম, নর গেট, কোনটা এরকম না এ প্লাস বি প্লাস সি উপর প্রাইম এরকম এরকম হবে কে, এদিক খেয়াল করো এই জায়গা থেকে ইনপুট হতেছে কি এই জায়গা থেকে ঠিক আছে এদিক খেয়াল করো এই জায়গায় ইনপুট হতেছে কি এ প্লাস বি প্রাইম, তাই না? তাহলে ফার্স্টে থাকবো কি এ প্লাস বি প্রাইম, ব্র্যাকেট আটকে দিলাম আলাদা দেখে, তারপরে তারপরে যোগ হইতেছে কত এটার সাথে সি, তাই না? তারপরে আসতেছে প্রাইমের কাজ, প্রাইম কোনটার উপরে এই সবগুলোর উপরে, মানে দুই যোগ ফলের উপরে।
তাহলে অ্যান্সার হবে কোনটা? যদি আর একটা অ্যাড করি ডি, ডি অ্যাড করে দিলে এই জায়গা কি আসবো? এটা মনে করো এক্স নর, তাহলে আউটপুট কি আসবো? বুঝতে পারছো? এ প্লাস বি এটার উপরে একটা প্লাস সি এটার উপরে একটা প্লাস ডি এটার উপরে। বুঝতে পারছো? ফার্স্ট হলো যোগ করতে হবে, যোগের পরে যে যোগফলটা আসবে যোগফলের উপরে নট। সবই করা হবে। তারপরে এন্ডেরটা দেখো, এন্ডেরটা কিরকম? যদি ইনপুট আসে এ বি, এ ইন্টু বি আউটপুট, তাই না? যদি এরকম যে ইনপুট আসছে তিনটে, তাহলে আমরা লিখবো কি এ বি সি, তাই না? কিসের জন্য? কারণ যদি আমরা আর একটা অ্যাড করি, ফার্স্টে এ বি গুণ নেবো, এদিকে খেয়াল করো, ফার্স্টে এ বি গুণ নেবো, তারপর আসবো কি সি, তাহলে এ বির সাথে গুণ নেবো কি সি, তাহলে আউটপুট কি এ বি সি। যদি আর একটা গুণ হয় যেমন ডি, বুঝতে পারছো? এটার আউটপুট কি হবো? এ বি নট। যদি আর একটা সি অ্যাড করি, তাহলে এটার আউটপুট হবে কত? এটা প্যাকেট না দিলেও এ বির উপরে প্রাইম আবার সি এটার উপরে, আবার যদি ডি হয় না সমস্যা নেই। তাহলে আসবো কি এই জায়গায় আউটপুট কি আসবো? বুঝতে পারছো না? এই সার্কিট গুলো কি বুঝতে সমস্যা হইতেছে? আর নট গেটের ক্ষেত্রে নট গেট তো জানোই, যে যে কোনো একটা চিহ্ন দিলে এটা নট গেট দিলে, হ্যাঁ বুঝি নেই, নাই আমরা পালি না। হ্যাঁ দাঁড়া দেখাইতেছি এই না, এটা এটা খেয়াল করো, এটা সলভ করা লাগবে না, এটা সার্কিট অ্যাকাউন্ট। এদিকে দাও, এই জায়গায় কি কি আছে, কয়টা চলক আছে? এ বি সি ডি, তাই না? তাহলে আমরা ফার্স্টে এ বি সি ডি তিনটা চলক নেই, চলকের তার নিয়ে আর কি। ঠিক আছে, না পুরো তো সিরের যদি সির উপরে একটার উপরে পুরো আছে, তাই না? আমরা যদি এরকম করি যে সি থেকে একটা লাইন নিয়ে মনে করে তার দেখাইতেছি, সি আছে না, সি থেকে যদি একটা তার নিয়ে
এর উপরে যে নট গেট দেই তাহলে এই জায়গার আউটপুট কি আসবো? সি আসবো। নট গেট, বুঝতে পারছো? তাহলে কিসের জন্য সি নট নেই? যদি বেশি দরকার হয়তো তাহলে নিতাম। আছে আরো সিস্টেম আছে, এটা দেখো। এই জিনিসটা বুঝছো না? এ চলক থেকে একটা তার বেরিয়েছে, বি চলক থেকে একটা, সি চলক থেকে, ডি চলক থেকে, তাই না? এই জায়গা খেয়াল করো, আমি ফার্স্টে একটা 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 করে বানাবো। ফার্স্টে মানে তোমার কি এ নট বি, তাই না? আমার কাছে তো এ নট নাই, আছে কি এ, তাহলে আমি কি এর এ নট বানাইতে পারি না? কোন দিলে নাকি এই চিহ্ন দিলাম, এই জায়গা কি আউটপুট? না, এটা ফুটাবো না, ফুটাবো না, ফুটাবো না। এটা নাকি ফুটা দিছে কে? না শেষ রাখবি কালকে মাছ আমার আইসা হয়েছে যা হবে ওহো, ফুটাবো না। আচ্ছা এদিকে খেয়াল করো, এদিকে দেখো, এদিকে দেখো। তাহলে আমি এ নট পেলাম কিভাবে? এ নট পেলাম কিভাবে? এর উপরে নট সার্কিট বসেছি, আসছে কি এ নট, তাই না? তারপরে খেয়াল করো, তারপরে এমন লাগবো কি বি। এ নট আর বির ভিতরে সম্পর্কটা কি? গুণ সম্পর্ক, মানে কি এন্ড, তাই না? কোন নট গেট? হ্যাঁ, এই সম্পূর্ণটাই প্রতীক। তাহলে এই দূরের মাঝখানে সম্পর্ক কি? গুণন। গুণন মানে কি ডি, সরি এন্ড, বুঝতে পারছো? তাহলে যে আউটপুট কি? এই যে আউটপুট হবো কি তাহলে? এ নট মানে যেটু এ নট বি, এ নট বি, বুঝতে পারছো? তারপরে এটা হলো প্লাস সম্পর্ক, এটা হলো প্লাস হইতেছে কি তিনটার সাথে প্লাস হইতেছে না? তাহলে আমরা প্রথমে এটা 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 বাইর করে নিবো, বাইর করে তারপর তিনটা একসাথে যোগ করবো, তাই না? খেয়াল করো, তারপরেরটা আছে কি সি, তাই না? তাহলে আমি যদি সির শুধু একটা টান দিয়ে নিয়ে রাখি, আর কিছু দরকার নেই, শুধু সি, তাই না? তারপরে কি ডি সি নট, তাহলে এই জায়গায় নিতে হবে আমার কি ডি, আর নিতে হবে কি সি হলো নট। সি কই? এই জায়গা, এই জায়গা থেকে সি নট, আর দুটোর মাঝখানে সম্পর্ক কি? গুণন, মানে কি এন্ড এন্ড সম্পর্ক, এন্ড। তাহলে এই জায়গার আউটপুট হলো কি? এই জায়গা হলো সি নট, আর এই জায়গার আউটপুট ডি সি নট। এই তিনটা কি করছে? এই তিনটা আমার কি করতে হবে? এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, তাই না? মানে তিনটা আমার কি করতে হবে? যোগ, তিনটা একসাথে যোগ করতে হবে। তাহলে মনে করো তিনটা এক জায়গায় আনলাম, বুঝতে পারছো না? এই সার্কিটটুকু বুঝছো? এটা কি করছি? এই জায়গা থেকে নিছি কি এ নট বি, এই জায়গা থেকে নিছি সি, আর এই জায়গা থেকে নিছি ডি সি নট, আর তিনটা তাহলে কি হয়েছে? একসাথে যোগ হয়েছে। তাহলে সম্পূর্ণ সার্কিটটা কি আসছে জায়গা যে, এটা খেয়াল করো, ফার্স্টে কি এ নট বি প্লাস প্লাস হবো কি সি প্লাস ডি সি নট, তাই না? এটা হচ্ছে গিয়া আমাদের মানে সম্পূর্ণ এই মানে এটার সার্কিট আর কি, এরকম দেখতে। আর যেহেতু আমরা এই জায়গায় লিখছি কি এফ ইকুয়াল টু এটা না, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা ডাইরেক্ট এফ লিখে দিতে পারবো, মানে ফাংশন। বুঝতে পারছো চিত্র কিভাবে কিভাবে আঁকাইতে হয়? চিত্র আঁকা লাগবো আমরা খাই কোনটা যায় চিত্র সত্যক সারণী আর হইতেছে এই মানে সরল। আম সত্যক সারণী
আপনাকে বেয়াদবি করছি হ্যাঁ ওরে দেবে না কিন্তু এই যে এটা করো আসার এই আমাকে লিডার লিডার দা উঠাই দাম দাঁড়ি না কোনটা দেখতে বললা কোনটা দিন তো আমি যদি সে বাইরে খারাপ লাগে এটা আছে আচ্ছা শেষ হয় নাই তো কে ও ই করা লাগবে ওইরকম করো না, এটা কি করলে? কে এরকম করো। তুমি কি বানাইছো এদিকে? আমি তো ঘরে কথা বলবো তোমার তো কোন যা গিয়ে আছে এক বছর পানি খাওয়া এটার কথা নাও সাকিব বলো। না এটার না। এটা আমাদের মনে কেমন করে বুঝতেছো না? ফার্স্টে দিক খেয়াল করো। এদের বানাইতে পারবে না, এদের বানাইতে পারবে না, এদের বানাইতে পারবে না, এই তিনটা বানাইতে পারবে না, পারবে তো? তাহলে এই তিনটার সাথে যোগ কি, মানে কি সম্পর্ক আছে? তিনটার আলাদা হবে যোগ, তার উপর আছে কি নট, তার মানে কি যোগ তারপর নট, নটটা দিয়ে আইলে নর 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 যোগের পরে নট, মানে যোগের পরে এই তিনটা ইনপুট আসবো, এই তিনটা ইনপুট আসার পরে এইভাবে যোগের পরে নট, এটা হবে ফাংশন। বুঝতে পারছো? কারণ এই তিনটা আলাদা আলাদা যোগ হবো, তারপরে এটার তিনটার উপরে কি একটা নট বসবো। বুঝছো না? এটা যদি এরকম হয় যে এ বি সি হয়, এ বি সি, তাহলে কি হবো? এই তিনটা হবো যোগ হবো, ফার্স্ট হবো এ প্লাস বি প্লাস সি, তাই না? তারপরে এই নটের জন্য, বুঝতে পারছো? প্রথম কথা ওরা দিব না, কি করবো এই জন্য চিন্তা করে লাভ নেই। রাবে সাপোর্ট দিলেন না হ্যাঁ সাপোর্ট দিলেন না 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 কি এই যে এইভাবে এইভাবে দাগ দিয়ে নো, এইভাবে সাপ শুরু দিই আসবেন না সুজন দালি বাতের নেবারে গুন্ডা আছে আরে শুধু না ভাই হলুদ এটা কি ধরনের ট্যাগ হলো? হুন্ডা আছে, হুন্ডা থাকলে কি হবে? হলুদ কালার গুন্ডা আর কি সুন্দর কি মাথায় দেখাবার হ্যাঁ আসলে চিনি না। হ্যাঁ না মানে রাখু চিনেন না কাগজ জানো আপনি এক বছর সিনিয়র সুমন সুমন চিনেন আমাকে কাজ যাওয়ারে হাসান ভাইয়ের সাথে থাকে নি? রাসেল ভাই বারবার ছিলেন না কোন রাসেল? আপনি কত বছর সার্ভিস চলে রাসেল ও রাসেল, হ্যাঁ চিনি না। ওভারে দিছে ওভারে দিছে সুজন খালি না ওলে তো কি বলো? ও তো হইছো আপনি কি করে এটা আমার এই ছোটবেলায় লস আমার কথা দুষ্টুমি করছে কথা হয়ে গেল প্র্যাকটিস করা লাগে এটা হবে হ্যাঁ তো ইয়া কাম বাগানে একটা বড় স্কুল দেওয়ার কি দেখি যেটাও তাই
দেও না ওকে না আপনি এবারে ভুল ভুল আচ্ছা এখন যে এত ওরাটা হইলো তুমি যে আগের বার তিনটা নিয়ে এত ওরা করছিলে ঠিক আছে এখন যদি অত ওরা করো কত ওরা এটা বুঝলাম এই সার্কিট কিন্তু আমি বাড়ির কাজ দিব আরে কাজ বাড়ির কাজ বাড়ির কাজ দিব এডি তাহলে কিন্তু করা এত দিবি। ছবি তুলে পাঠাই দিব ছবি তুলে মোবাইল সেলফি নিয়ে আর প্রশ্নটা দি হ্যাঁ তাহলে পারবি কিন্তু পারবি খালি প্রশ্ন ওটাই রাখবা একবার দেখবি 10 মিনিট পর তোমরা দিয়ে করবে আমরা না দিয়ে করব আর সুন্দর করে দেখ করে রাখতে নিয়ে আসছে বইটা কি তোমরা না লাভ হবো কার লাভ তো তুই নাকি আমাকে তো প্লাস বি প্লাস সি এটাই লাস্ট আই কত ভুল আছে সুন্দর বন্ধু সবুজ আছে ঠিক আছে করো প্রথমটার ক্ষেত্রে কি গেট তোমরা হ্যাঁ নর তারপরে ডা নর তারপরে ডা নর না পারার কি আছে না পারার কি আছে মনে করো এ আছে আর বি আছে এটা যদি নর গেট হয় এটার আউটপুট কি আউটপুট কি হইব এটাই তো আর এই জায়গায় কি আছে এটা কি আছে এমবা করে করব না এই জায়গায় কি আছে এটাই তো আছে হ্যাঁ এটা বুঝো না কে সার্কিট সবগুলোই তো পারো খালি বুঝবে যে কোনটা বসাইতে হবে এখন আবার বেশি কাজ হয়ে গেল